ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার প্রচুর টাকা ও বিদেশি লবিং আছে, সবকিছু মোকাবেলা করেই গণহত্যার বিচার করা হচ্ছে। যারা আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদেরকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের। দ্রুত সংস্কার শেষের তাগিদ বিশিষ্টজনদের। সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, সচিবালয়ে আগুনের কারণে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমিত করা হয়েছে। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকারের দুর্নীতি চাপা দিতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে। অবিলম্বে জড়িতদের নাম প্রকাশ করার দাবি জয়নাল আবদিন ফারুকের। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। শাপলা চত্বরের হেফাজত কর্মীদের হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। একদিনের ব্যবধানে ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের পর এবার অভিশংসিত হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাং ডাক-সু। দুবাইয়ে গ্লোব সকারে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মধ্যপ্রাচ্য অঞ্চলের সেরা খেলোয়াড় আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো।